আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব লারাবেল ভিউজেস প্রজেক্টের মধ্যে অথেন্টিকেশনের জন্য লারাবেল পাসপোর্ট এপিআই এটা আমরা কিভাবে ইনস্টল করব। তো চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এটা হচ্ছে আমাদের অ্যাডমিন পেজ। তো এখন আমরা আজকে লারাবেল পাসপোর্টটা আমরা ইনস্টল করব। আমরা এখানে কম্পোজার রিকোয়ার লারাবেল পাসপোর্ট, এটা হচ্ছে লারাবেলের যে ডকুমেন্টেশন আছে সেই ডকুমেন্টেশন থেকে আমরা এটা ইনস্টল করতেছি। কম্পোজার রিকোয়ার লারাবেল পাসপোর্ট, এই কোডটা কপি করব এবং আমাদের প্রজেক্টের যে টার্মিনাল আছে সেই টার্মিনালে এটা আমরা দিব এবং ইন্টার চাপ দিব। লারাবেল পাসপোর্টটা ইনস্টল হচ্ছে। তো তার আগে আমরা আমাদের ইউজার মডেলের মধ্যে কিছু চেঞ্জ করতে হবে। আমাদের এই চেঞ্জগুলি আমরা করে আসি। ওই দিক দিয়ে ইনস্টল হতে থাক আর আমরা এখান থেকে ইউজার মডেলটা হচ্ছে অ্যাপ ফোল্ডারের ভিতরে ইউজার মডেল, এখানে আমরা চেঞ্জ করব। আমাদের ইউজ করতে হবে এখানে এই লাইনটা ইউজ করব, এটা আমরা এখানে ইউজ করব। তারপরে এইটা কপি করব এবং ইউজ এটা আমরা এখানে দিয়ে দিব। তো এটা করলাম। এটা হচ্ছে আমাদের ইউজার মডেলের কাজ। তারপরে হচ্ছে auth সার্ভিস প্রোভাইডারের মধ্যে ফাংশনের ভিতরে বুট ফাংশনের ভিতরে পাসপোর্ট রাউট, এই কোডটুকু আমরা কপি করলাম এবং চলে যাব আমাদের অ্যাপ প্রোভাইডার্স auth সার্ভিস প্রোভাইডার, এখান থেকে বুট, এখানে আমরা এটা দিব। তো পাসপোর্ট, এখানে যেহেতু পাসপোর্টটা ইউজ করতে হবে, পাসপোর্টটা ইউজ করার জন্য আমরা এখান থেকে দিব এটা দিলাম, সেভ করলাম। তারপরে আমাদের কিছু কাজ করতে হবে, সেটি হচ্ছে আমাদের যে config auth.php এর ভিতরে আমাদের একটি গার্ড দিতে হবে, এপিআই গার্ড পাসপোর্ট। শুধু আমরা এখান থেকে এটা নিলেই পারি, এপিআই গার্ড অলরেডি ডিক্লেয়ার করা আছে। কনফিগ ফোল্ডারের ভিতরে auth.php কনফিগ ফোল্ডার auth.php গার্ড, এই যে গার্ডের মধ্যে এপিআই গার্ড দেওয়া আছে, ড্রাইভার হচ্ছে পাসপোর্ট। বাস, পাসপোর্ট প্রোভাইডার ইউজার হ্যাশ এখানে ফলস দেওয়া আছে, আমাদের ফলস না দিয়ে এখান থেকে আমরা উঠিয়ে দিব, এই লাইনটা আমরা এখান থেকে উঠিয়ে দিব। সেভ করলাম। আমরা এটা সেভ করতে করতে, এইটুকু কাজ করতে করতে আমাদের নিচের দিকে দেখেন আমাদের যে লারাবেল পাসপোর্টটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটাকে মাইগ্রেট করব, পিএসপি আর্টিসান মাইগ্রেট, এই লাইনটা আমরা এখানে দিয়ে দিব এবং আমাদের কিছু টেবিল এখানে মাইগ্রেশন হয়েছে। তারপরে আমরা দিব পিএসপি আর্টিসান পাসপোর্ট ইনস্টল, এটা দিব। আমাদের পাসপোর্টটা ইনস্টল হয়েছে এবং দুটি ক্লায়েন্ট তৈরি হয়েছে, একটা হচ্ছে ক্লায়েন্ট 1, ক্লায়েন্ট 2। তো দুটি ক্লায়েন্ট আমরা তৈরি হয়েছে, এটা আমরা দেখে আসি। আমাদের ডাটাবেসে যদি আমরা যাই, এই যে আমাদের ডাটাবেস, এটাকে যদি আমরা রিলোড করি তাহলে দেখবো আমাদের বেশ কয়েকটি টেবিল এখানে তৈরি হয়েছে। অথ ক্লায়েন্টস, এখানে যদি আমরা এই টেবিলের মধ্যে আমাদের দুটি ক্লায়েন্ট তৈরি হয়েছে, একটি হচ্ছে পার্সোনাল অ্যাক্সেস ক্লায়েন্ট আর একটি হচ্ছে পাসওয়ার্ড গ্লেন ক্লায়েন্ট। তো আমরা এখান থেকে পাসওয়ার্ড গ্লেন ক্লায়েন্ট আমরা ইউজ করব। আমাদের আরেকটি সফটওয়্যার এখন লাগবে, সেটি হচ্ছে পোস্টম্যান। আপনারা গুগলে সার্চ করবেন পোস্টম্যান লিখে, পোস্টম্যান লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে পেয়ে যাবেন এই পোস্টম্যান কোলাবরেশন প্ল্যাটফর্ম এপিআই ডাউনলোড। এটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করে আপনি ইনস্টল করে নেবেন। তো এটা আমি ডাউনলোড করে অলরেডি ইনস্টল করে নিয়েছি পোস্টম্যান। আপনারা যখন এখানে পোস্টম্যানটা ইনস্টল করবেন তখন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনারা নিউ কালেকশনে যাবেন, এখানে কালেকশনের একটি নেম দিবেন, আমি নাম দিলাম নিউজ পেপার, ক্রিয়েট দিলাম। এই এখন আমরা একটি গ্রেন তৈরি করব। তো এখানে আমাদের যে রিকোয়েস্ট টোকেনের জন্য আমরা রিকোয়েস্ট করব, একটা টোকেনের জন্য আমরা এখানে রিকোয়েস্ট করব। কোডটুকু আমরা ফলো করব, নিউজ পেপার ডট লোকাল
এটা দিলাম, এটা হবে সরি এটা হবে পোস্ট মেথড। আমরা দিব এখানে মেথড হচ্ছে পোস্ট লোকাল স্ল্যাশ, তারপরে হবে অথ টোকেন, এটা দিব। এখন আমরা এখান থেকে দিব বডি ফ্রম ডাটা, বডি ফ্রম ডাটা। এখান থেকে আমরা কিগুলি দিব, আমাদের কি লাগবে। প্রথম হচ্ছে গ্র্যান্ড টাইপ, গ্র্যান্ড টাইপ, তারপরে হচ্ছে ক্লায়েন্ট আইডি, এটুকু দিলেই চলবে। স্কোপটা আমরা না দিলেও পারি, যেহেতু স্কোপ আমরা নীল দিব না, না দিলেও পারি, তো স্কোপটা বাদ দিলাম। গ্র্যান্ড টাইপ পাসওয়ার্ড, এখানে দিব পাসওয়ার্ড। ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট আইডি হচ্ছে আমাদের ডাটাবেজে যাই, ডাটাবেস থেকে আমাদের যে ক্লায়েন্ট, এখান থেকে ক্লায়েন্ট আইডি হবে 2, যেহেতু পাসওয়ার্ড গ্রেন ক্লায়েন্ট এখানে 1 দেওয়া আছে, এই কারণে আমরা এখান থেকে নিব 2। তো ক্লায়েন্ট আইডি হচ্ছে 2, ক্লায়েন্ট সিক্রেট, আমরা আমাদের ডাটাবেস থেকে এই কোডটুকু কপি করব, এটি হচ্ছে আমাদের ক্লায়েন্ট সিক্রেট। ক্লায়েন্ট সিক্রেট দিলাম, ইউজার নেম বা ইমেল, এখানে ইউজার নেম হবে admin@email.com, আর পাসওয়ার্ডটা হবে 123456788, 8টা 0। এখন যদি আমরা সেন্ড বাটনে ক্লিক করি, এখন দেখেন স্ট্যাটাস দেখাচ্ছে 200। আমাদের নিচে দুটি কোড চলে এসেছে, একটি হচ্ছে অ্যাক্সেস টোকেন আর একটি হচ্ছে রিফ্রেশ টোকেন। তো এই যে আমাদের কোডটুকু চলে এসেছে, সেই কোডগুলি ব্যবহার করে, অর্থাৎ অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেন ব্যবহার করে আমাদের ইউজারের ইনফরমেশনগুলি আমরা দেখতে পারবো। তো এখন আমরা এই যে অ্যাক্সেস টোকেনটা ব্যবহার করে ইউজারের ইনফরমেশন কিভাবে আনা যায় সেটা আমরা দেখব। আমরা হেডার্স দিব, এটা হচ্ছে আমরা আমাদের ডকুমেন্টেশন যদি দেয় তাহলে দেখতে পাবো। হচ্ছে পাসিং অ্যাক্সেস টোকেন, এখানে যদি আমরা দেখব যে এপিআই ইউজার, এটা হবে গেট। পোস্টম্যান, এখানে আমরা দেব গেট, একটা রিকোয়েস্ট। এপিআই টোকেন, এখানে দেখব আমরা যে এপিআই টোকেন, এটা হচ্ছে আমাদের ইউআরএল, এটা আমরা নিলাম। জাস্ট এটা পাসপোর্ট, এই পোস্টম্যান দিয়ে আমরা শুধুমাত্র চেক করছি আমাদের এই কাজগুলি হচ্ছে কিনা ঠিক মতো। আমাদের যে পাসপোর্টটা, লারাভেল পাসপোর্ট আমরা ইনস্টল করলাম, সেটি ইনস্টল হচ্ছে কিনা এবং আমাদের ইউজার ইনফরমেশন গুলি আছে সেগুলি অ্যাক্সেস করতে পারছি কিনা সেটা দেখছি। তো প্রথমত আমাদের হেডার অ্যাকসেপ্ট, এখানে হবে কি অ্যাকসেপ্ট, আমরা নিলাম হেডার অ্যাকসেপ্ট, এখানে হবে এটা অ্যাপ্লিকেশন জেসন, অ্যাপ্লিকেশন জেসন অথরাইজেশন, এখানে আমরা দিব আমাদের যে কোডটা এখানে পেয়েছিলাম সেই কোডটা দিব। তো সেই কোডটা দেওয়ার জন্য প্রথমে আমাদের লাগবে এটা টাইপ, ইন্টার, এই কোডটুকু লাগবে, এটা নিলাম। আমাদের এখান থেকে যে অ্যাক্সেস কোডটা আমরা পাইলাম সেই অ্যাক্সেস কোড প্রথম দিলাম টাইপ স্পেস অ্যাক্সেস কোড। অ্যাক্সেস কোড দেওয়ার পর আমরা যখন সেন্ড বাটনে ক্লিক করলাম, আমাদের ইউজারের যে ইনফরমেশনগুলি আছে সেই ইনফরমেশনগুলি এখানে দেখতে পাচ্ছি। আমাদের সাকসেসফুলি ভাবে আজকে আমরা লারাভেল পাসপোর্টটা আমাদের প্রজেক্টে ইনস্টল করতে পারলাম এবং চেক করলাম যে আমাদের পাসপোর্ট যে অথেন্টিকেশনটা আমরা এখানে তৈরি করেছি, এপিআইটা আমরা তৈরি করেছি, সেই এপিআইটা ঠিক মতো কাজ করছে কিনা তা আমরা চেক করলাম পোস্টমেন্টের মাধ্যমে। তো আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।